الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر جرش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون قال إني ليحزنني أن تذبحوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله أحكام الحاكمين الله رب العالمين দরবার অসংখ্য অগণিত শুকর সুজুদ জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে মহব্বত করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সালাতুল আসর নামাজ আদায় করার তৌফিক দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে নত সুরে আওয়াজ উজাড় করে সকলে বলে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করি আমার আপনার প্রিয় নেতা আখিরি জামানার সর্বশেষ নবী আমার আপনার প্রিয় নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে সূরা ইউসুফ এই সূরার 11, 12 এবং 13 নম্বর আয়াতের কালিমা পর্যন্ত তেলাওয়াত করেছি।
গতকাল আমরা আলোচনা করেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রথম থেকে কূপে নিক্ষেপ হওয়া পর্যন্ত। অতএব হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। ইয়াকুব আলাইহিস সালাম তিনিও একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। তিনিও কি ছিলেন? নবী ছিলেন। অতএব নবীর ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকেও নবুয়ত অর্থাৎ নবী হিসেবে গ্রহণ করবেন বিধায় আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছেন। অতএব হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবার ছোট। 10 ভাইয়ের সবচেয়ে ছোট ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করার মূল কারণ হচ্ছে 10 ভাইয়ের মূল কারণ হচ্ছে পিতার ছত্র ছায়া যেন 10 ভাইয়ের দিকে ধাবিত হয়, অর্থাৎ পিতার ভালোবাসা যেন তারা 10 ভাই ইউসুফের থেকে বেশি পায়। এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হিংসাবশত হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করেছিল। অতএব এই 10 ভাইয়ের সব থেকে ভুল সিদ্ধান্ত হচ্ছে এবং তাদের নিজেদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার নিজ পিতা থেকে নিয়ে গিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করা। এটাই তার 10 ভাইয়ের সব থেকে নিকৃষ্টতম কাজ হয়েছিল। অতএব শুধু কূপে নিক্ষেপ করছে এটাই তাদের শেষ ক্ষান্ত নয়। অতএব পয়গম্বর আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনেও 10 ভাই কান্নাকাটি করতেছে আর বলতেছে, আব্বা আপনার কাছে তো প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়েছিলাম ইউসুফকে, আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারলাম না, ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছি। তারা বলেন তো তার পিতার সাথে কি সত্য কথা বলেছে নাকি মিথ্যা কথা? মিথ্যা কথা বলেছে। অতএব হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা কি করেছে? কূপের মধ্যে নিক্ষেপ করছে।